বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। 2024 সালে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দীর্ঘ 16 বছর ধরে ভারত বাংলাদেশকে তার প্রদেশের মতো ব্যবহার করেছে, আর এই সুযোগ করে দিয়েছে শেখ হাসিনা এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে ভারত বাংলাদেশের জনগণের উপর আওয়ামী লীগের মাধ্যমে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম খুন চালিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। ফলে ভারত বাংলাদেশ থেকে বৈধ অবৈধ যত সুযোগ সুবিধা নিত তা বন্ধ হয়ে যায়। এই কারণে হাসিনার পতনের পর কারণে অকারণে ঠুনকো অজুহাতে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এবং ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে থাকে। প্রতিবেশী রাষ্ট্র হবার কারণে বাংলাদেশ ভারত থেকে অনেক কিছুই আমদানি করে, কিন্তু হাসিনার পতনের পর ভারত পণ্য রপ্তানির ক্ষেত্রে ঝামেলা পাকিয়ে বাংলাদেশকে বিপদে ফেলানোর চেষ্টা করে। ফলে বাংলাদেশও প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য বিকল্প উৎস খুঁজে সেসব দেশ থেকে পণ্য আমদানি শুরু করে। এক পর্যায়ে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানিতে খুবই ভাটা পড়ে। বিশেষ করে কাঁচামাল বা কৃষি পণ্য যেমন আলু, পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পারলে তা পচতে শুরু করে এবং কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। बांग्लादेशी दादा ना আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। 8 रुपए किलो प्याज बेचा है 4 दिन से खेत में। ফলস্বরূপ কৃষক ও ব্যবসায়ীরা মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হয়। তাদের দৃষ্টিতে মোদী সরকারের অতি কঠোর এবং হঠকারী সিদ্ধান্ত, সাথে সাথে তার দলের লোকদের উগ্র আচরণের কারণে বাংলাদেশ ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে দিন, ওদেরকে নামিয়ে আনুন, ওদেরকে নামিয়ে আনুন। বাংলাদেশে বাংলাদেশে অনেকখানে এসিতে বসে আছে। তাই কৃষক ও ব্যবসায়ীদের যাবতীয় ক্ষতির মূলে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুতরাং তার ক্ষমতায় থাকার অধিকার নাই। ভারতে মোদী বিরোধী আন্দোলন এখন তুঙ্গে। আন্দোলনকারীদের স্লোগান, মোদী হটাও দেশ বাঁচাও। সংসদ থেকে রাজপথ সর্বত্র মোদী বিরোধী আন্দোলন। এমনকি কোথাও কোথাও সহিংস ঘটনাও ঘটছে। তবে কি গদি হারাচ্ছেন মোদী? আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে। প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আসবে। যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবাই উপকার হয়। শয়তান আছে, সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। হনুমান আর বাংলায় লাফাচ্ছে, এই কক্সবাজারটা নিয়ে নিলাম, ফেনীটা ব্লক করে দিলাম। সে ভিডিও গেমের যেমন খেলা হয়, কার্টুনগিরি করছে। আমরা কোথায় বেচবো আলু? আমরা 15 দিন থেকে আলু বিক্রি করতে পারতেছি না। কোথায় বলেন? ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও দেশ বাঁচাও।
সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।